নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করবেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্য তাদের ব্যক্তিগত বলে উল্লেখ করেন তিনি। আর ব্যাটারি চালিত অটোরিকশার বিষয়ে উচ্চ আদালতে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করা হয়। রবিবার 14 নভেম্বর রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এইসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, হুইপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর সহকারী প্রেস সচিব, সুচিস্তা তিথি। লন্ডনে একজন উপদেষ্টা বলেছেন, 2026 সালের মাঝামাঝি সময়ে নির্বাচন হতে পারে। বিষয়টি উল্লেখ করে নির্বাচনের সময়সীমা সম্পর্কে সরকারের অবস্থা জানতে চাইলে প্রধান উপদেষ্টা প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে নির্বাচনের ডেট দেওয়া হয়নি। নির্বাচনের প্রক্রিয়া তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন, ওনার পক্ষে থেকে দেওয়া হবে। বাকি যারা যারা বলেছেন তারা হয়তো নিজেদের মতামত দিয়েছেন, তবে সেটা ক্রয়কৃত নয়। ব্যাটারি চালিত রিকশা বন্ধের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সরকারের আপিলের সিদ্ধান্ত বিষয়টি তুলে ধরে হুইপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আমরা আশা করি এই বিষয়ে সুপ্রিম কোর্টের কাছ থেকে ইতিবাচক সিদ্ধান্ত পাব। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ হওয়া ঘিরে চলা ঘটনাকে সমন্বয়হীনতা বলে মনে করেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি এখন আদালতে আছে, সরকারের আইনি প্রতিক্রিয়া সমাধান চায়। এক প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, গুম কমিশন এখন কোনো সুপারিশ সরকারকে দেয়নি। আগামী ডিসেম্বর মাসে মাঝামাঝি সরকারকে একটি প্রতিবেদন তারা দেবে। সেই প্রতিবেদনের মাধ্যমে কোনো সিদ্ধান্তর প্রয়োজন হলে সরকার নেবে। এক প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, জনপ্রশাসন বদলি, পদোন্নতি ও স্বাভাবিক বিষয়, যেহেতু দেশের একটা পট পরিবর্তন হয়েছে, এই কারণে জনপ্রশাসন রদবদল ও জনদাবি। সরকারও মনে করেছেন কাজে গতিশীলতা অন্যান্য জনের প্রশাসনের কিছু অবস্থমাবিদ রদবদল করতে হবে। সরকার সেই অনুযায়ী কাজ করছে। শূন্য পদে উপযুক্ত কাউকে মনে করা হলে নিয়োগ দেওয়া হচ্ছে। এগুলো স্বাভাবিক বিষয়, প্রশাসনের গতিশীলতা আনার জন্য নিয়মিত করে যাবে। বিমানবন্দরের সাংবাদিকদের হয়রানি অভিযোগে বিষয়ে জানতে চাইলে আজাদ মজুমদার বলেন, আপনারা দেখেছেন এর আগে সরকার কিভাবে বিভিন্ন মত দমন করেছে, বিভিন্ন মতাবলম্বীদের নানাভাবে হয়রানি করেছে। বিদেশে আসা যাওয়া থামাতে সাংবাদিক ও রাজনৈতিক কর্মী সহ বিভিন্ন মতাবলম্বীদের বিশাল তালিকা ইমিগ্রেশন দেওয়া হয়েছিল। সরকার চেষ্টা করছে তালিকাটি হালনাগাদ করতে। সেখানে কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ বা প্রশাসন থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। অভিযোগ না থাকলেও সবাই স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবে। কেউ যাতে হয়রানি শিকার না হয় এই বিষয়ে সরকার সচেতন আছে। নিউজ পত্রিকার সম্পাদক বিষয়ে সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। অন্য কোনো বিষয় সরকারের নজরে আনা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।